জাহান্নাম। এই হাদিস কোথায়? আমাদের সুন্নাত ওয়াল জামাতের মস্ত বড় কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম, তৃতীয় খণ্ড 166 পৃষ্ঠা। তাহলে ভাই জান্নাত জাহান্নাম ক্লিয়ার হয়ে গেল কি? বোঝা যাচ্ছে জান্নাত জাহান্নাম মসজিদে নেই, জান্নাত ও মসজিদে নেই, জাহান্নাম ও মসজিদে নেই। কোথায় আছে? মসজিদে নামাজ পড়ুন আর এনাদের মহব্বত করুন, তবে জান্নাতে যেতে পারবেন। আর এনাদের নামাজ পড়ুন কিন্তু এনাদের মহব্বত দিলের মধ্যে নেই, এনাদের বিরুদ্ধে কথা, ওই মসজিদে নামাজ পড়েও আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে সুতরাং জান্নাত কোথায়? জান্নাত আহলে বাইতের কাছে আছে। আর আহলে এনারা জান্নাতের সর্দার, জান্নাতের মালিক এনারা। এই হাদিস শরীফ আসুন, আপনি যদি মনে করেন আমি জান্নাতের মসজিদের মধ্যে শুয়ে আপনার কাটিয়ে দেব এবং যদি মসজিদে মারাও যাই আমি জান্নাতে চলে যাব, এটা আপনার হবে না। মসজিদে মারা গেলেও জান্নাতে যেতে পারবেন। এসব কিতাব এনেছি কষ্ট করে। এই কিতাব আমাদের সুন্নাত ওয়াল জামাতের মুবাদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলী আবা, এটা আমাদের সুন্নি শাফিউল মাযহাবের জবরদস্ত আলিম সৈয়দ আলী ইবনে শাহাবুদ্দিন আল আলমী, কার লেখা নেটে সার্চ করলে পেয়ে যাবেন এসব কিতাব। আমার মনে হয় আশেপাশের মৌলবীরা কেন, এই পুরো মেটিয়াপুরের কোন মৌলবী ইমাম এই কিতাব চোখে দেখেনি, হাদিসের কিতাব এই কিতাব দেখেনি। এর নাম মুবাদ্দাতুল কুরবা, কেবলমাত্র আহলে বাইত পাকের মুহাব্বতে হাদিসগুলো এতে জমা করা হয়েছে। জবরদস্ত সুন্নি আলেম সেই কিতাব আমার মুর্শিদের দেওয়া। তাই আপনাদের দেখাচ্ছি এই কিতাবের মধ্যে কি লেখা আছে যে মসজিদ তো মসজিদ, যদি দিনের কাজেও দিয়ে মারা যান জান্নাতি না, মাদ্রাসায় মারা যান জান্নাতি নয়, মসজিদে মারা যান। আরে মসজিদ থেকে চলুন কাবায় ইবাদত করছেন, সাফা মারওয়ার কাছে ইবাদত করছেন। দুটো হাদিস আছে, মানে এক, কিন্তু দুটো হাদিস সব আমি আপনাদের সামনে বলছি। এই প্রথম হাদিসে আছে, হাদিস শরীফটা আপনাদের শোনাই। عن علي المرتضى عليه السلام قال قال رسول الله لو أن عبد الله تعالى مثل ما قام نوح في قومه وكان له مثل أحد ذهبا فأنفق في سبيل الله। হযরত মাওলা আলী থেকে রওয়ায়াত যে বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইবাদত করে এতটা যে তারপরে যদি ওহদ পাহাড়ের মতো সোনা খরচ করে ওই ব্যক্তি, তারপরে এবং ওই ব্যক্তির এত বয়স আল্লাহ দিল যে পায়ে হেঁটে 1000টা হজ করেছে। খুব খেয়াল করে শুনুন, এই আপনার গোমরাহির যুগে আপনার যাতে করে কেউ গোমরা না করতে, নামাজ রোজা হজ জাকাতের টোপ দিয়ে যে কেউ ইবাদত করলো নূহ নবীর মতো, কিংবা ওহদ পাহাড়ের মতো সোনা খরচ করলো, কিংবা কেউ 1000 বছর সাফা ওয়াল মারওয়া কুতিলা মাজলুমান, এবং ওই ব্যক্তিকে সাফা আর মারওয়া দুই পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বিনা দোষে মজলুম হিসেবে কতল করে দাও, কোনো দোষ নেই, নির্দোষ কতল হয়ে যাবে। এইরকম ইবাদতকারী ব্যক্তি হলো সুম্মা লাম ইউআলিক ইয়া আলী ওয়া লাম ইয়াদখিলহা। এ আলী, এত ইবাদত করার পরে ওই সাফা মারওয়ার কাছে যদি মারা যায়, কেউ মেরে দেয়, মাওলা আলীকে বলছেন রাসূল পাক, হে আলী, তারপরে যদি তার দিলের মধ্যে তোমার মহব্বত না থাকে, সে ব্যক্তি জান্নাত দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এই হাদিসটি আরেকটু অন্যভাবে বর্ণনা হয়েছে যে যদি কোনো ব্যক্তি, এটা সাফা মারওয়া দুই পাহাড়ের ঘটনা, পুরো কাবা এলাকাটা পবিত্র, তার মধ্যে ওটা কত মূল্যবান যে কাবা আর মাকাম ইব্রাহিম এই দুটোর মাঝখানে ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখা অবস্থায়, আর তারপরে ওই জায়গাটাতে মারা গেল, এটাই বলবে। আর এটাই স্বাভাবিক, বলা কথা নিচে রাখি।
কিন্তু হাদিস উল্টো বলছে। হাদিস শুনে যান, কেন এসব হাদিস আর বলা হয় না? এগুলো কোন শিয়াদের হাদিস নয়, সব আমাদের সুন্নাতুল জামাতের হাদিস, সব আমাদের হাদিস। এইবারে আমার দয়ার নবী বলছেন, শোনো, যদি ওই মাকাম ইব্রাহিম, কাবা আর মাকাম ইব্রাহিমের মাঝখানে ওইরকম ইবাদতকারী, ওইরকম নামাজি, ওইরকম রোজাদার মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কলব দেখবে, যদি কলবের মধ্যে আহলে বাইতের দুশমনী থাকে, ওখানে মরে সোজা জাহান্নামে চলে যাবে। আলহামদুলিল্লাহ। দেখুন, আজ এই যে আহলে বাইতের চারটা, এই যে কারবালার চারটা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বহু টাকা আপনাদের এদিক ওদিক খরচ হয়ে যায়, বহু হালাল বেহালাল পথে খরচ হয়, কিন্তু ভাই একটু আপনারা এই যুবক সম্প্রদায়ের যুবক ছেলে আশিকানা আহলে বাইত, এনাদের একটু সাপোর্ট করুন। এই কারবালার ঘটনা আপনি একদিনে বুঝতে পারবেন। এই কারবালার ঘটনা যে মাওলা ইমামে হোসেন গেলেন কারবালা, এজিদের মানলেন না, তো উনি শহীদ হয়ে গেলেন। এ তো আশুরার দিনের ঘটনা, সকাল থেকে নিয়ে জুমা অবধি, জোহর অবধি। এই কারবালা থেকে নিয়ে আহলে বাইত, আমার নবীর ঘর থেকে নিয়ে কারবালা অবধি যদি টোটাল বুঝতে হয়, মিনিমাম আপনার 2 থেকে 3 দিন এই প্রোগ্রাম করতে হবে, তবে ক্লিয়ার বুঝতে পারবেন। এনাদের মোহাব্বত যদি না দিলে বসে, তাহলে কারবালার মূল্য কি বুঝবে ভাই? এনাদের মোহাব্বত যদি দিলে না বসে, সে ইমাম হাসান হোসেন আলাইহিস সালামকে কিভাবে চিনবে? এই জন্যই তো চেনে না বলেই তো আপনাদের গোমরাহ করছে যে ওসব ছাড়ো, ওসব ঠান্ডা রাখো, তাজিয়া রাখো, হাসান হোসেন রাখো, ও খিচুড়ি শরবত রাখো, চলো লোটা কম্বল নাও আর আমাদের সাথে চলো, দিন বাঁচবে, ইমান বাঁচবে। আরে ভাই, দিন আর ইমান কি তোমার ঘরের জিনিস যে তুমি বাঁচাচ্ছ? হ্যাঁ, দিন আর ইমান কার ঘরের জিনিস? কার ঘরের? রাসূলের ঘরের জিনিস। তার রাসূলের ঘরের জিনিস। এই দিন ইমান রাসূলের ঘরের জিনিস। সুতরাং দিন ইমান রাসূলের ঘরের জিনিস। সেই কারণে এই দিন ইমানকে বাঁচাতে হলে রাসূলের ঘর, রাসূল পাকের আওলাদই দিন ইমানকে বাঁচাবে। তোমরা কারা যে দিন ইমান বাঁচাতে যাচ্ছ? নিজেদের ইমান ঠিক আছে কিনা দেখো, নিজেদের দিন আছে কিনা ঠিক দেখো। যারা হাসান হোসেন আহলে বাইতকে মানে না, তাদের কমপ্লিট দিনদার নয়, তারা কমপ্লিট মুসলমান নয়, মানে না, চেনে না। আর যদি ইনকার করে, যদি এনাদের মর্যাদা ঘটায়, তাহলে ফতোয়া আরো কঠোর ভাবে ফতোয়া হাদিস লেগে যাবে। সে হাদিস কোন মোল্লা মৌলবীর লেখা নয়, স্বয়ং রাসূল পাক বলেছেন কি, যারা আমার আহলে বাইতের শত্রু, যারা মাওলা আলীর শত্রু, তারা 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের। হয় তার মা নাপাক অবস্থায় গর্ভধারণ করেছে, কিংবা হয় সে মুনাফিক হবে, আর না হয় তার বাপের পরিচয় নেই। আপনার হাদিস শরীফ, আপনার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ওনার বলে যাওয়া যে কথা, সেই কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখেন যে দয়ার নবী কি বলেছেন, শুনেন। মাওয়াদাতুল কুরবা আমাদের সুন্নাতুল জামাতের হাদিসের কিতাব কি বলছেন? আন আবি রাফি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী পাকের গোলাম থেকে রওয়ায়াত হাদিস, আন্না রাসূলুল্লাহ قال মান লাম ইয়ারিফ হাক্কা আলিম, যে ব্যক্তি
আলীর হক বোঝে না, আলীকে চেনে না, আলীকে জানে না, সে কি হবে? ফাওয়া আহাদুম মিনাস সালাসা, সে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। কে বলছেন কথাটা? আমি বলছি নাকি ভাই? বলেন আমি কে? রাসূলুল্লাহ বলছেন। রাসূল, যে রাসূল এই জবান দিয়ে কোরআন বলেছে, সেই রাসূল এই জবান দিয়ে মাওলা আলীর দুশমনদের পরিচয় করিয়ে দিচ্ছেন। মাওয়াদাতুল কুরবা 62 পৃষ্ঠা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। তারপরে অন্য আরেক কিতাব সোয়াইক মুহাররাক আল্লামা হাজার আল হাইসামি, সুন্নি শাফিঈ, ওনার লেখা সোয়াইক মুহাররাক। আর বহুত কিতাব আছে। কি বলছেন?